হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার ভালো। ভালো আছি। আপনি ভালো কেমন? আছেন? এই তো আছি, আমি ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একদম? নাকি কোনো নয়েজ বা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে? না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা ইউলার্স অ্যাঙ্গেল পড়বো। তো ইউলার্স অ্যাঙ্গেল কি তোমরা দেখতে বলেছিলাম, তোমরা কি দেখেছো? মানে অল্প কোনো ধারণা কি পেয়েছো কিনা ইউলার্স অ্যাঙ্গেল সম্পর্কে? দেখা হয়নি সম্ভবত। আচ্ছা, যাক। তো আমরা আজকে ইউলার্স অ্যাঙ্গেল পড়বো, সেটা নিয়ে আমরা শুরু করি। আচ্ছা, সরি, এটা আমাদের ফোকাস করার জন্য শুধু লেখা ছিল। আমাদের ইউলার্স অ্যাঙ্গেল হচ্ছে আমাদের যে বলেছিলাম গত ক্লাসে বা আমরা আগের ক্লাসে বলেছি, আমরা যে তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা বলি, মানে কোঅর্ডিনেট তিনটে অ্যাক্সিস নিয়ে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম যেটা বলি, সেটা আমরা দুই রকমই বলি। একটা হচ্ছে বডি সেট আর একটা হচ্ছে স্পেস সেট। বডি সেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো? এক্স ওয়াই জেড যদি হয়, এটা হচ্ছে আমাদের স্পেস কোঅর্ডিনেট, স্পেস সেট অফ কোঅর্ডিনেটস। আর যদি আমরা এরকম ভাবে যদি বলতাম, এটা হচ্ছে আমাদের এই সামনে মনে করো এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম আর এটা জেড প্রাইম, তাহলে এটা হচ্ছে আমাদের বডি সেট অফ কোঅর্ডিনেট। তো এই স্পেস সেট অফ কোঅর্ডিনেট আর বডি সেট অফ কোঅর্ডিনেট এর মাঝে আমাদের কিছু রিলেশন আছে আর কি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাদের এটা মিনিমাইজ করে আমি কথা বলছি। আমাদের যদি বাই চান্স ক্যামেরা যদি হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, এটা আমাকে জানাবে। স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু বোর্ডটা অস্পষ্ট দেখা যাচ্ছে মাঝে মধ্যে। বোর্ড অস্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হতে পারে আমার এখানে নেট কানেকশন আছে, তোমার ওয়াইফাই এখানে নাই। ওয়াইফাই এর বদলে আমি এখানে ফোনের ডাটা নিয়ে কাজ করছি, এই কারণে হয়তো বা এটা হতে পারে। আচ্ছা, এটা কি মাঝে মাঝে অস্পষ্ট হচ্ছে না একদম সবসময়? স্পষ্ট দেখা যাচ্ছে স্যার। স্যার মাঝে মাঝে স্যার। হ্যাঁ, মাঝে মাঝে। আচ্ছা, ওটা তাহলে নেটের প্রবলেম, এটা আর কিছু করার নেই আপাতত। তো যাক, আমরা যেটা বলছিলাম, তাহলে আমাদের এখানে বডি সেট অফ কোঅর্ডিনেট যদি হয়, সেটা হচ্ছে আমাদের প্রাইম ডি বলবো। আর স্পেস সেট অফ কোঅর্ডিনেট হলে এটা আনপ্রাইম সেট অফ মানে কোঅর্ডিনেটস আর কি। তো মনে করো আমাদের যেটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম আর এটা জেড প্রাইম। তো এখানে দেখতে পাচ্ছ যে দুইটা ওরিয়েন্টেশন একই রকম নয়। আমাদের এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম যেটা বডি সেট অফ কোঅর্ডিনেট, এটা স্পেস সেট অফ কোঅর্ডিনেটের সাথে পুরোপুরি অ্যালাইন্ড না। আমরা এটাকে পুরোপুরি অ্যালাইন কখন বলবো? যখন আমাদের যে এক্স প্রাইমের সাথে এক্স, ওয়াই প্রাইমের সাথে ওয়াই এবং জেড প্রাইমের সাথে জেড, এটা যদি প্যারালালে থাকে, তাহলে আমরা বলবো এটা যে ফুললি অ্যালাইন্ড। আর যদি এরকম না থাকে, তাহলে এটা অ্যালাইন্ড না, আমাদের সেই অ্যালাইনমেন্টটা করতে হবে। তো যেটুকু অ্যাঙ্গেলের অ্যাডজাস্টমেন্ট করলে আমরা এই অ্যালাইনমেন্টটা নিয়ে আসতে পারবো, ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলতে পারি সংক্ষেপে ইউলার্স অ্যাঙ্গেল। সংক্ষেপে যদি বলি যে আমাদের স্পেস সেট অফ কোঅর্ডিনেট থেকে যদি আমরা বডি সেট অফ কোঅর্ডিনেট আসতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাক্সিসকে যেভাবে আমাদের ঘোরালে পরে এটা আসবে, ওই অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো মূলত আমাদের ইউলার্স অ্যাঙ্গেল। তো এই ইউলার্স অ্যাঙ্গেলের কিছু নিয়ম আছে, কিছু আমাদের কনভেনশন আছে, সেই কনভেনশন অনুযায়ী মূলত এটাকে ঘোরানো হয় এবং আমরা তারপরে এই স্পেস সেট অফ কোঅর্ডিনেট থেকে বডি সেট অফ কোঅর্ডিনেটে আসতে পারি। তো আমরা এখানে যে কাজটা করব, সেখানে আমাদের এই অ্যাঙ্গেলটা মূলত বের করব। আমরা কতখানি অ্যাঙ্গেলে ঘোরালে এই বডি সেট অফ কোঅর্ডিনেট এবং স্পেস সেট অফ কোঅর্ডিনেট এরা পুরোপুরি একই অ্যালাইনমেন্টে আসে, সেটা আমরা বের করবো আর কি। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছো, আব্দুর রহমান, সবাইকে শুনতে পাচ্ছে কিনা? শুনতে কি সমস্যা হচ্ছে? শুনতে সমস্যা হওয়ার কথা না। কথা আটকে গেছে, হ্যাঁ এটা হতে পারে, যে নেটের প্রবলেমের জন্য এটা হতে পারে। এটা খুব প্রবলেম, বুঝছো? আচ্ছা, একটু আমি ধীরে বলছি তারপরও। আমরা যেটা বললাম এখন পর্যন্ত, যে আমাদের ইউলার্স অ্যাঙ্গেলটা হচ্ছে যে স্পেস সেট অফ কোঅর্ডিনেট, এটা থেকে বডি সেট অফ কোঅর্ডিনেটে যদি আমাদের আসতে হয়, তাহলে যেটুকু অ্যাঙ্গেলে আমাদের প্রত্যেকটা অ্যাক্সিসকে ঘোরাতে হবে। এখন এটা একটা অ্যাঙ্গেল না, মূলত তিনটা অ্যাঙ্গেল, সব মিলে তিনটা অ্যাঙ্গেল হয়। যে তিনটা অ্যাঙ্গেলে যেটা আমরা এটাকে রোটেট করাই,
একটা স্পেসিফিক অর্ডারে, তাহলে আমাদের বডি সেটটা এই স্পেস সেটের সাথে পুরোপুরি মিলে যায় বা অ্যালাইন্ড হয়। তো এই এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সব প্রথমে যে কাজটা করব, আমাদের এই যে বডি সেট অফ কোঅর্ডিনেট যেটা আছে, এই বডি সেট অফ কোঅর্ডিনেটকে আমাদের আর কিছু করার নেই। আমরা যেটা করবো সেটা যে স্পেস সেট অফ কোঅর্ডিনেট যেটা আছে, এই স্পেস সেট অফ কোঅর্ডিনেটটাকে আমাদের রোটেট করাতে হবে। সব প্রথমে প্রথমে যে রোটেশনটা আমরা করাবো সেটা হচ্ছে এই জেড অ্যাক্সিসকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাবো। জেড অ্যাক্সিসকে যেটা একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে বুঝতেই পারছো যে এই এক্স এবং ওয়াই যে অ্যাক্সিসগুলো আছে তারা ঘুরবে। তার মানে যে এই ওয়াই জেড প্লেন এবং এক্স জেড যে প্লেনটা আছে এই প্লেনগুলো এর সাথে সাথে ঘুরবে। একটু এখানে মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের। আমাদের মনে করো ওই যে যেটা আগে আঁকেছিল, আচ্ছা আবার এটা আগে বারবার মুছে দিচ্ছি আর কি, এই এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এটা জেড প্রাইম, আমরা এর সাথে এই এই অ্যাক্সিসটাকে এর সাথে অ্যালাইন করতে চাই। এই অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এটাকে ঘোরাতে পারতাম, কিন্তু আমরা এটাকে না ঘুরিয়ে আমরা বডি সেটের সরি স্পেস সেটের মাধ্যমে একে প্রকাশ করতে যাচ্ছি। সে কারণে আমরা এটাকে আমরা মনে করো যে এরই একটা কপি আমরা দুইবার, তুমি মনে করো দুইবার কপি আমরা এরকম করব, যাতে করে এটাকে প্রথমবার এটাকে ঘোরালাম, এটা একটা কপি, আবার এটা যেটা ঘুরিয়ে আমরা যেটা পেলাম এটাকে আমরা সেকেন্ড টাইম আবার ঘোরালাম, তাহলে এটা পেলাম, এবং এভাবে থার্ড টাইম ঘোরানোর পরে মূলত এর সাথে সমান হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমরা এখানে তিনটা রোটেশন এখানে মূলত পাবো। সর্বপ্রথম যে রোটেশনটা হয় সেটা হচ্ছে আমাদের জেড প্রাইমের সরি জেড এর সাপেক্ষে রোটেশনটা আমাদের প্রথমে নিতে হবে। তো জেড এর সাপেক্ষে যদি আমরা রোটেশন নিই, কেমন ভাবে রোটেশন নিব, মনে করো এভাবে আমরা রোটেশন নিব। এটা হচ্ছে আমাদের মনে করো অ্যাঙ্গেলটা ফাই দিই, ফাই অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেলে যদি রোটেট করাই তাহলে এক্সট্রা চলে আসবে এরকম একটা পজিশনে। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে সরি সাই না, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলে ঘুরে গেল। ওয়াইটা চলে আসলে এখানে এইটুকু অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের ফাই। তাহলে এখানে যে ভ্যালুগুলো হলো, এটা মনে করো এক্স ওয়ান আর এটা মনে করো ওয়াই ওয়ান। তাহলে এক্সটা নতুন একটা পজিশন পেলো যেটার নাম হলো এক্স ওয়ান, ওয়াইটা নতুন একটা পজিশন পেলো যেটার নাম হলো ওয়াই ওয়ান। তার মানে আমাদের যে ওয়াই জেড যে প্লেনটা, এই ওয়াই জেড প্লেনটা আমাদের ঘোরা হচ্ছে কতখানি পরিমাণ, ফাইভ পরিমাণ। এখন যে ফাইভ পরিমাণ ঘোরালাম এটার কারণটা কি, ফাইভটা এমন পরিমাণ হবে যাতে করে এইটুকু অ্যাঙ্গেল যদি আমরা ঘোরাই তাহলে ওয়াই জেড যে প্লেনটা এই প্লেনের সাথে এটার জেড কোঅর্ডিনেট যেন পড়ে, মানে জেড কোঅর্ডিনেট যেন এর সাথে প্যারালালে থাকে। পরে বলতে কি এর সাথে যেন প্যারালাল থাকে। প্রথম কথা হলো আমাদের জেড কোঅর্ডিনেটকে আমরা ঘোরাবো বডি স্পেস সেটের জেড কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা একটা রোটেশন করব, যাতে করে ওই স্পেস সেটের যে ওয়াই জেড যে প্লেনটা এই প্লেনে আমাদের বডি সেটের জেড প্লেন মানে জেড প্রাইম যে অ্যাক্সিসটা, ওই জেড প্রাইম অ্যাক্সিস যেন এর সাথে প্যারালালে থাকে। এটা আমাদের এমনি এখানে বোঝা একটু কষ্টকর, তোমরা একটু ভালো মতো ভিজুয়ালাইজ করো, এটা মনে করতে হবে আর কি, ভাবতে হবে, তাহলে এটা ক্লিয়ার হবে। আবারও বলছি জেড এর রেসপেক্টে আমরা রোটেশন করাচ্ছি যাতে করে ওয়াই জেড প্লেনটা এই বডি সেটের জেড প্রাইম যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসের প্যারালাল যাতে হয়। বুঝছো, এইটুকু অ্যাঙ্গেল হলো আমাদের এই ফাইটা হবে এতখানি পরিমাণে। এইটুকু কি ক্লিয়ার সবার কাছে? একটু কথা বলতে হবে, কথা বলো, ক্লিয়ার না হলে আমি আবার বলবো। পুরোপুরি ক্লিয়ার হয়নি স্যার। স্যার পুরোপুরি আমরা যে তিনটা ডিফারেন্ট অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছি, তো সেটা কি স্যার বডি ফিক্সড কোঅর্ডিনেটটা? না, এটা হচ্ছে স্পেস সেটটা, স্পেস সেট যেটা বডিটা আমাদের ফিক্সড আছে, বুঝছো? আচ্ছা আমি আবারও বলি, আমাদের যে ইউলার্স অ্যাঙ্গেল, এই ইউলার্স অ্যাঙ্গেল হচ্ছে কোনো একটা স্পেস সেট অফ কোঅর্ডিনেটের সাপেক্ষে কেমন ওরিয়েন্টেশনে আছে, এই কেমন ওরিয়েন্টেশনে আছে এটা জানার জন্য আমাদের এই ইউলার্স অ্যাঙ্গেলটা দরকার। তখন আমরা বলতে পারবো যে এক্স এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে, ওয়াই এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে, বা এরকম ভাবে আমরা এটাকে করতে পারি। মানে তোমার এটা আগে বলি তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে স্পেস সেটের সাথে এটা কতখানি মানে কেমন ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশনটা আমরা জানতে চাইবো এই ইউলার্স অ্যাঙ্গেলের মাধ্যমে আর কি। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, সবপ্রথমে আমাদের এই বডি সেটটাকে আমরা ফিক্সড ধরে নিই, আমরা এটাকে রোটেশন করাবো না। আমাদের যে রোটেশন করব সেটা মনে করি আমরা যে স্পেস সেট যে স্পেস সেট যেটা আছে এটাকে আমরা রোটেট করাতে পারি, এরকম একটা ধরে নাও। বডিটা ফিক্সড, স্পেস সেটে আমরা রোটেট করাচ্ছি এই ক্ষেত্রে, যাতে করে স্পেস সেটের মাধ্যমে বডি সেটটাকে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। তো এই স্পেস সেটটাকে আমরা রোটেট করাচ্ছি এমনভাবে, সর্বপ্রথম যে ধাপটা মানে প্রথম যে রোটেশন, এই প্রথম রোটেশন হচ্ছে এই জেড এর অ্যাক্রসে রোটেট করা। জেড
জেড যে অ্যাক্সিসটা আছে ওই জেড অ্যাক্সিসের রেসপেক্টে যদি তুমি রোটেট করাও তাহলে এক্সটা চলে আসলো এখানে, যেটা নাম হলো তখন এক্স ওয়ান। ওয়াই যে অ্যাক্সিসটা ছিল সেটা চলে গেলো এখানে, যেটা নাম হলো ওয়াই ওয়ান। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার। এখন এখানে এখানে কতখানি অ্যাঙ্গেল, সরি, আচ্ছা এখানে কতখানি অ্যাঙ্গেল ঘোরালাম সেটা হচ্ছে ফাই। এই ফাই যে অ্যাঙ্গেলটা এটা এমন পরিমাণে হবে যাতে করে এই ওয়াই ওয়ান জেড যে প্লেনটা ওয়াই ওয়ান জেড প্লেনের ওপরে বা এর সাথে প্যারালাল যেন এই জেড প্রাইম অ্যাক্সিসটা যেন থাকে। বুঝছো, আমাদের এখানে কন্ডিশন হলো এটা রোটেশন, মানে প্রথম রোটেশনে যে ফাই পরিমাণে যে ঘোরাচ্ছি এই ফাইয়ের পরিমাণ এমন পরিমাণে হবে যাতে করে আমাদের এই জেড প্রাইম যে অ্যাক্সিসটা এটা ওই ওয়াই ওয়ান জেড এই প্লেনের ওপরে অবশ্যই থাকতে হবে। এই প্লেনের উপর থাকা মানে হলো এই প্লেনের সাথে প্যারালাল হতে হবে, একদম এক্স্যাক্টলি ওই প্লেনও হতে পারে বা ওর সাথে প্যারালাল হলেই চলবে আর কি। বুঝছো? তাহলে তুমি যে কোনো ভাবে এরকম একটা অ্যাক্সিস কল্পনা করতে পারো, তুমি এর রেসপেক্টে ঘোরানো হলে পারে আমি এমন একটা অ্যাঙ্গেল অবশ্যই পাবো যে যার রেসপেক্টে এটা অবশ্যই প্যারালাল করা যায়। আচ্ছা ভালো কথা, তাহলে এই প্রথম রোটেশন হলো। এখন প্রথম রোটেশন যদি হয় আমাদের সব প্রথমে মনে করো যখন এরকম এক্স ওয়াই জেড ছিল এই সময় আমাদের ইউনিট ভেক্টরগুলো কেমন ছিল? ইউনিট ভেক্টর ছিল এদিকে আই, এখানে ছিল এটা সরি জে, ওয়াই বরাবর ছিল এটা জে, আর এটা জেড বরাবর ছিল কে। যখন আমরা প্রথম রোটেশন যেটা করাচ্ছি আমাদের ফার্স্ট রোটেশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এক্সটা চলে আসলো এক্স ওয়ান পজিশনে, মানে আমাদের এখানে এক্স ওয়ান পজিশন বলে ভুল হবে, এক্স ওয়ান নতুন একটা ফ্রেম আমরা এখানে পাচ্ছি আর কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে জেড ওয়ান। তাহলে এখন এই যে এক্স ওয়ানের যে ইউনিট ভেক্টর যেটা হবে এটা হচ্ছে আই ওয়ান, ওয়াই ওয়ানের যে ইউনিট ভেক্টর হবে সেটা জে ওয়ান, আর জেড আমাদের প্রথম রোটেশনে আমরা সবগুলোকেই আমরা মনে করি চেঞ্জ করি। তাহলে এখানে জেড ইকুয়ালস টু জেড ওয়ান, জেড ইকুয়ালস টু জেড ওয়ান। তাহলে এখানে ইউনিট ভেক্টর যেটা কে ছিল এটাই আসলে কে ওয়ান, তার মানে কে ওয়ান আর কে এখানে সমান, জেড আর জেড ওয়ান এখানে সমান। এটুকু ক্লিয়ার? আমরা একটা করে রোটেশন করব আর একটা করে নতুন নতুন অ্যাক্সিসের নাম দিব। প্রথম রোটেশনের পরে যে অ্যাক্সিসগুলোর নাম হবে এটা সবগুলো এক্স ওয়ান জেড ওয়াই ওয়ান জেড ওয়ান। দ্বিতীয় রোটেশনের পরে যেটা হবে সেটা এক্স টু ওয়াই টু জেড টু, এরকম ভাবে 3 নম্বরের জন্য এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি এরকম হবে। আচ্ছা তাহলে এখন যে নতুন যে আমরা এটা পেলাম কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা এখানে আবার পেলাম যেটা কিনা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এখন এটা আগেরটার সাথে আমরা কি করে পাবো? এর জন্য একটা রিলেশন আমাদের দরকার। এখন রিলেশনটা আমরা কি করে পাই? আমরা সব প্রথমে আমাদের যে ইউনিট ভেক্টর যেটা ছিল এর মাধ্যমে লিখি। ইউনিট ভেক্টর আমরা পরে পাচ্ছি কোনটা? আই ওয়ান জেড ওয়ান, সরি জে ওয়ান আর কে ওয়ান। তাহলে আই ওয়ানটা আমরা এর সাথে কিভাবে লিখতে পারি? আই ওয়ান হচ্ছে আমাদের মূলত এটাকে আমরা আই এবং জে এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আয়নকে আই এবং জে এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এটা পারা যাবে কিভাবে? এটা হচ্ছে আমাদের আই কস ফাই প্লাস জে সাইন ফাই। তারপরে এখানে জে ওয়ান ইকুয়ালস তাহলে কি হবে? আচ্ছা এইটুকু বুঝতে পারলে কিনা? এই আই ওয়ান ইকুয়ালস টু আই কস ফাই প্লাস জে সাইন ফাই, এটা না বোঝার কিছু নাই মনে হয়, এমনি আমাদের যে ভেক্টর অ্যালজেব্রা আমরা যেটা জানি সেটা অনুযায়ী এটা আসছে আর কি। তাহলে জে ওয়ান মানে হচ্ছে যে এটা এই বরাবর ইউনিট ভেক্টর। এখন এটা আমাদের এই আই এবং জে এর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। তো এখানে যখন আমরা নিচ্ছি দেখো এটা কিন্তু আমাদের যে এক্স ওয়াই যে প্লেন ওই এক্স ওয়াই প্লেনে মানে এক্স ওয়াই যে আমাদের কোঅর্ডিনেট যেটা আছে এটার বামে চলে আসছে, এটা বামে আসছে তাই না? তাহলে এখানে আমাদের এটা এইদিকে আসছে, তাহলে এটা আমাদের নেগেটিভ প্রজেকশন। তাহলে এখানে আমাদের আই এর ভ্যালুটা হবে নেগেটিভ, তাহলে এখানে হলো এটা মাইনাস আই সাইন ফাই, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেলটা এর সাথে আছে তাহলে এখানে আমাদের সাইন, তারপরে প্লাস জে কস ফাই। এরপরে আমাদের আরেকটা আছে এটা হলো কে ওয়ান, তাহলে কে ওয়ান যে ইউনিট ভেক্টরটা এটা ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু কে, এর সাথে আমাদের আই জে কে এর আর কোনো কিছু মানে মানে আই আর জে এর কোনো কম্পোনেন্ট এখানে নাই। এটুকু ক্লিয়ার কিনা দেখো? তাহলে প্রথম রোটেশনের পরে আমরা এটা পেলাম, ফার্স্ট রোটেশন। ক্লিয়ার হলো এটা? কথা বলো। জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা
তাহলে এখন এই যে আমরা যে ইকুয়েশন যেটা আমরা লিখলাম এখানে, এই ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে একটু লিখবো। তাহলে সব প্রথমে যেটা লিখেছিলাম আই জে কে আমরা এখানে লিখি, তাহলে এটা হচ্ছে প্রথমে I1, এখানে J1, এখানে K1, এটা একটা ফার্স্ট কলাম ম্যাট্রিক্স, এটা একটা, এটা ইকুয়ালস টু আমাদের এদিকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে 3/3, যেটা কিনা cos phi, ও সরি হ্যাঁ ঠিক আছে, cos phi, এটা sin phi, এটাতে মাইনাস sin phi, cos phi, এটাতে আই জে কে ছিল না, শুধু এখানে কে ইকুয়ালস টু কে ছিল, মানে কে ওয়ান ইকুয়ালস টু কে, তাহলে এখানে এটা 0, এটা 0, এটা 1, আর এখানে এটাতে কে এর ভ্যালু কোনোটাতে নাই, তাহলে এটা সবগুলোই 0, আর এখানে থাকছে হলো আমাদের আই জে কে, ও সরি অন্য, এটা হলো জে আর এটা কে। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? আমাদের যে তিনটা ইকুয়েশন ছিল, সেই তিনটা ইকুয়েশনকে আমরা যেটা ম্যাট্রিক্সের মাধ্যমে লিখি, তাহলে এভাবে লিখা যায়। আমরা ইকুয়েশনগুলো আরো একবার দেখাচ্ছি, ইকুয়েশনগুলো একটু আরেকবার খেয়াল করো। এই I1, J1, K1 এটা মিলে একটা কলাম ম্যাট্রিক্স, এখানে আই জে, এখানে কে হওয়ার কথা, তো ওই আই জে কে এটা মিলে ওইদিকে আর একটা কলাম ম্যাট্রিক্স। আর এখানে কম্পোনেন্ট গুলো দেখো, তার মধ্যে আমাদের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের cos phi, sin phi 0, sin phi মানে এখানে মাইনাস sin phi, cos phi 0, 0, 0, 1, তাই না? মানে কে মানে তো এখানে আই জে এখানে 0 হিসাবে আছে আর কি। তাহলে এইভাবে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, ম্যাট্রিক্স ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। তো তার মধ্যে আমরা দেখছি যে এখানে আমাদের এই আইজেকে, এই আইজেকে এটা হচ্ছে আমাদের বডি সেট অফ কোঅর্ডিনেটের, সরি স্পেস সেট অফ কোঅর্ডিনেটের একদম ইনিশিয়াল অবস্থার যে ইউনিট ভেক্টরগুলো ছিল সেটা ছিল এগুলো আইজেকে, এবং এটার উপরে আমরা এই একটা ম্যাট্রিক্সের উপরে অপারেট করলো, অপারেট করে নতুন একটা ম্যাট্রিক্স যেটা কিনা আমাদের মানে এখানে ট্রান্সফর্ম করে দিল আমাদের, সেই ট্রান্সফর্ম করে আমাদের যে প্রথম রোটেশনের পরে যেটা হওয়ার কথা I1, J1, K1, এই ম্যাট্রিক্সটা আমাদের পাচ্ছি আর কি, মানে আমরা ওই ফ্রেমে যেতে পারছি। তাহলে এটা আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বলতে পারি এটাকে। তাহলে এই যে এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, এটার যে নাম, এটাকে যদি আমরা ডি বলি, এটা যদি আমাদের ডি হয়, সিম্পলি এটার ম্যাট্রিক্সটার নাম যদি হয় ডি, তাহলে এই I1, J1, K1 ইকুয়ালস টু ডি টাইমস এদিকের I, J, K। তাহলে আমাদের এই ক্ষেত্রে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হলো ডি ইকুয়ালস টু cos phi, sin phi 0, minus sin phi, cos phi 0, 0, 0, 1। তাহলে এখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এটা প্রথম রোটেশনের জন্য। তাহলে এখন প্রথম রোটেশনের পরে আমরা এটা পেলাম, আমাদের এবার সেকেন্ড রোটেশনে যেতে হবে। এটাকে আমরা যতখানি সম্ভব না মুছে করার চেষ্টা করি, কারণ ফিগারটা আমাদের লাগবে পরে। তাহলে আমাদের প্রথম রোটেশনে ছিল, প্রথমে ম্যাট্রিক্সটা ছিল এরকম, মানে সরি অ্যাক্সিসগুলো ছিল এরকম এক্স, ওয়াই, জেড। আমরা প্রথমে একটা রোটেশন করেছি, রোটেশন করার পরে এটা ছিল আমাদের x1, এটা তারপরে পেয়েছি y1, আর আমাদের এখানে এটা z1 যেটা ছিলই আর কি। আমাদের এখন যে কাজটা হবে, প্রথম রোটেশনের পরে যে আমাদের অ্যাক্সিসগুলো পেয়েছি আমরা, এখানের কাজ হবে এবার এই এক্স এর রেসপেক্টে এবার রোটেট করা। আমাদের প্রথম রোটেশন ছিল জেডের সাপেক্ষে আর কি, জেডের রেসপেক্টে আমরা একে রোটেট করিয়েছিলাম ফাই অ্যাঙ্গেলে। এখন আমাদের কাজ হবে এই এক্স এর সাপেক্ষে এটাকে রোটেট করা। কতখানি রোটেট করাবো আমি আবারও বলি, আমাদের একটু মনে করিয়ে দিই। তোমার এখানে জেড অন রেসপেক্টে যে আমরা রোটেশন যেটা নিয়েছিলাম, এই রোটেশনটা এমন পরিমাণে ছিল যে এই যে ফাই অ্যাঙ্গেলটা, এই ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে জাস্ট এই y1 z1 যে প্লেন, y1 z1 প্লেনকে আমাদের বডি সেটের জেড প্রাইমের জেড প্রাইম যে ফ্রেম অ্যাক্সিসটা আছে, ওই জেড প্রাইম অ্যাক্সিসের প্যারালাল করার জন্য, ওটা প্যারালাল করার জন্য যতখানি আমাদের ফাই দরকার ততখানি ফাইয়ে আমরা এটাকে রোটেট করেছিলাম জেড এর রেসপেক্টে। আচ্ছা, তার মানে হলো আমাদের এই যে প্লেনটা, এই প্লেনে আমাদের এখন স্যার জেড প্রাইম একটা অ্যাক্সিসটা আছে। কোশ্চেন ছিল হ্যাঁ, কে কোশ্চেন করছো? স্যার, সাব্বির। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওই যে আপনি বলছেন যে ওই যে Y1 Z1 প্লেনটাকে ওই জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল করছে, প্যারালাল করার জন্য, তো হ্যাঁ। তো স্যার ওই একটা প্লেনের সাথে আরেকটা অ্যাক্সিস কিভাবে প্যারালাল হয়? একটা প্লেনের সাথে না হয় আরেকটা প্লেন প্যারালাল হবে। আচ্ছা, হ্যাঁ,
একটা প্লেনের সাথে আরেকটা অ্যাক্সিস প্যারালাল হতে পারে, মানে হলো এর সাথে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 0 স্যার ডিগ্রি মনে করো। অ্যাক্সিস হ্যাঁ আমি অ্যাঙ্গেল বলি, সবসময় 0 ডিগ্রি থাকে একটা প্লেনের সাথে আরেকটা যদি অ্যাক্সিস শুধু হয়, তাহলে হ্যাঁ তো স্যার সবসময় তো মানে প্যারালাল হবে, না যেভাবে ঘোরাবে সবসময় আর কি। প্যারালাল হবে না। তো এই যে এটা মনে করো একটা প্লেন, আর আমাদের যে কলমটা জি এটা মনে স্যার। করো একটা অ্যাক্সিস। আমরা যদি এই যে এইভাবে যদি রাখি, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় এখন যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? এর সাথে এটা হচ্ছে প্যারালাল। যদি একটু এরকম জি ভাবে স্যার। থাকে তাহলে কোনো একটা পজিশনে যে এটাকে ইন্টারসেক্ট করবে। আমরা এই ও ইন্টারসেকশনটা চাচ্ছি না। প্যারালাল ও মানে আচ্ছা হলো আচ্ছা। এটা কোনো জায়গাতে এটাকে ইন্টারসেক্ট করবে না, এমন ভাবে আমরা এটাকে এটাকে ওরিয়েন্টেশনে রাখবো আর কি, যাতে করে এটা ইন্টারসেক্ট না করে। আমরা তখন বলবো এটা আচ্ছা ওই জি প্লেনের স্যার সাথে বুঝছি। প্যারালাল আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ওই কন্ডিশন, এটা এটা হচ্ছে আমাদের ফাই অ্যাঙ্গেলটা যেরকম কন্ডিশন আমরা পেয়েছি, এবং তারপরে আমরা এখন ধরে নিতে পারি যে মানে আসলে তাই যে ওয়াই অন জেড অন যে প্লেন, এই প্লেনে আমাদের জেড প্রাইম অ্যাক্সিসটা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো যে এই এক্স অনের রেসপেক্টে আমরা যদি এখন এটাকে ঘোরাই, তাহলে যে ওয়াই অন যে সরি জেড অন যে ইয়েটা এখানকার যে অ্যাক্সিসটা, এই জেড অন অ্যাক্সিসকে আমরা ওর সাথে প্যারালাল করতে পারি। মানে আমাদের এই প্লেনে আমাদের যে জেড প্রাইম যে অ্যাক্সিসটা ছিল তার সাথে আমরা এই জেড অন অ্যাক্সিসটাকে প্যারালাল করতে পারি। কিভাবে করতে পারি? আমাদের এই এক্স এর রেসপেক্টে একে একে রোটেট করাতে হবে। এটুকু ক্লিয়ার কিনা? আমি আবারও বলছি, ওয়াই ওয়ান জেড অন এই প্লেন যেটা আছে, ওই প্লেনে আমাদের জেড প্রাইম মানে বডি সেটের জেড প্রাইম অ্যাক্সিসটা আছে। এখন এই জেড প্রাইম অ্যাক্সিসের সাথে আমাদের এই জেড অন অ্যাক্সিসটাকে প্যারালাল করতে হবে বা এর সাথে মিলিয়ে দিতে হবে। এটা মিলিয়ে দেওয়ার জন্য আমরা কার সাথে এটাকে রোটেট করাতে পারি? এই এক্স এর রেসপেক্টে রোটেট করাতে পারি। ওয়াই রেসপেক্টে কেন না? কারণ হলো ওয়াই রেসপেক্টে যদি একে রোটেট করাই, তাহলে এটা এই জেড যে অ্যাক্সিসটা এটা হয় বাইরে চলে যাবে অথবা ওদিকে ভিতরে চলে যাবে, যাতে করে তুমি এটা প্যারালাল কখনো করতে পারবে না। তাহলে প্যারালাল করার জন্য একটা ওয়ে এই এক্স অনের রেসপেক্টে একে রোটেট করো। বুঝছো? তাহলে এক্স অনের রেসপেক্টে এটাকে এমন পরিমাণে রোটেট করালাম, ধরলাম যে এদিকে রোটেট করালে এটা এর সাথে মিলে, তাহলে এরকম ভাবে রোটেট করালাম, তাহলে যাতে করে আমাদের এই জেড যে জেড অন যেটা ছিল এটা হয়ে গেল আমাদের নতুন কোঅর্ডিনেট, নতুন অ্যাক্সিস যেটা হলো আমাদের জেড টু, এবং ওয়াই ওয়ান যেটা ছিল এটা আমাদের নতুন একটা অ্যাক্সিস পেলাম যেটার নাম হলো ওয়াই টু, এবং এর সাথে আমরা এতখানি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। তো এই অ্যাঙ্গেলটা কতখানি? এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। যতখানি অ্যাঙ্গেল এটা ঘোরালাম সেটা হলো থিটা। তাহলে আমাদের সব প্রথমে কি ঘুরিয়েছিলাম? সব প্রথমে আমাদের ঘুরিয়েছিলাম ফাই অ্যাঙ্গেলে। ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে ওয়াই জেড প্লেনটা আমাদের জেড প্রাইমের সাথে প্যারালাল করেছিলাম। তারপরে আমরা আবার একই রকম ভাবে আমরা এক্স প্রাইমের এক্স ওয়ানের রেসপেক্টে ঘোরাচ্ছি থিটা পরিমাণে, যাতে করে এই জেড অন যেটা ছিল জেড অনটা এই জেড প্রাইমের সাথে যেন মিলে যায়। তার মানে জেড টু যে পজিশনটা বা জেড টু যে অ্যাক্সিসটা, এটা এখন আমাদের জেড প্রাইম অ্যাক্সিসের সাথে প্যারালালে আছে, বা আমরা যদি বলি যে একদম মানে যদি অরিজিন যদি একই রকম যদি অরিজিন হয়, অরিজিন যদি মিলে যায়, তাহলে এটা এটা একটাই লাইন। তাহলে এখন জেড টু ইকুয়ালস টু আমরা জেড প্রাইম বলতেই পারি সেক্ষেত্রে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের ইউনিট এটা তো ভেক্টর আমরা ফার্স্টেই কে বলছো কথা? যখন জেড এর সাপেক্ষে ঘোরালাম তখনই তো স্যার আমরা জেড ওয়ান এর মানটা যেন জেড প্রাইমের প্যারালাল হয় ওরকম ভাবেই তো করছিলাম। জেড ওয়ানের মানটা জেড প্রাইমের প্যারালাল হয় না। আমি এটা তোমাকে যেটা বলেছিলাম সেটা হলো ওয়াই জেড প্লেন এটা জেড প্রাইমের সাথে যেন প্যারালাল হয়, ওয়াই জেড প্লেনটা যেন এর সাথে প্যারালাল থাকে, কিন্তু জেড প্রাইম যে জেড ওয়ান যে অ্যাক্সিসটা আছে এটা কিন্তু তখনও প্যারালাল হয়নি। বুঝছো? এটা জি যে স্যার। ওরিয়েন্টেশন আছে সেই ওরিয়েন্টেশনে থাকা অবস্থায় ওয়াই ওয়ান জেড ওয়ান যে প্লেন, ওয়াই ওয়ান জেড ওয়ান প্লেনে যেন ওই জেড প্রাইম অ্যাক্সিসটা যেন থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। প্রথম রোটেশনের কন্ডিশন হলো ওয়াই ওয়ান জেড ওয়ান প্লেনে যেন এটা থাকতে হয়, মানে থাকবে আর কি। এখন এটা থাকা অবস্থাতে এটা হতে পারে কোনো একটা সার্টেন কন্ডিশনে এই জেড প্রাইমের সাথে প্রথমবারই মিলে গেল, তখন পরের বার অ্যাঙ্গেলটা হবে 0। এটা হতে পারে, বুঝছো? এটা হতে পারে, তুমি যেটা বলছো সেই কন্ডিশন হতে পারে, সেটা একটা স্পেশাল কন্ডিশন। যখন আমাদের যে প্রথম মানে সেকেন্ড রোটেশন এখন যেটা করাচ্ছি, এই সেকেন্ড রোটেশনটা আমাদের সেক্ষেত্রে 0 হবে। হ্যাঁ, এটা হতে পারে। তো যাক, প্রথম কন্ডিশনটা দেখো যে ওয়াই অন জেড অন যে প্লেন, এই প্লেনে থাকলেই হবে জেড প্রাইম অ্যাক্সিসটাকে। সেকেন্ড কন্ডিশন হলো আমাদের মানে সেকেন্ড রোটেশন যেটা, এখন আমরা সেকেন্ড রোটেশন পড়াচ্ছি। এই সেকেন্ড রোটেশন আমাদের যেটা হবে সেটা এক্স অন এর রেসপেক্টে, এই এক্স অন এর রেসপেক্টে যেটুকু আমরা রোটেট করাচ্ছি সেই রোটেশনটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এবং থিটা অ্যাঙ্গেল হওয়ার মানে রোটেশন হওয়ার পর অবশ্যই অবশ্যই এই জেড টু যেটা হবে, এই জেড টুকে আমাদের জেড প্রাইমের সাথে প্যারালালে অবশ্যই থাকতে হবে বা এর সাথে মিলে যেতে হবে।
আচ্ছা, তাহলে এখন এই যেটি হয় আমাদের কন্ডিশন, তাহলে এখন আমাদের দেখো আগে যেটা ছিল এটা ছিল আমাদের এটা ছিল J1, তাহলে এখন এটা একই রকম ভাবে J2, এটা যেটা ছিল এটা আই ছিল, এটা ছিল আমাদের I1, এটা ছিল K, তারপরে আমাদের এখন হবে তাহলে এটা মানে K1 K2 এটা প্রথমে একই রকম ছিল, তাহলে এখন এটা হবে K2, তাই না? K1 এবং K প্রথমটাই একই ছিল, দুইটাই একই ছিল, তাহলে একই রকম ভাবে আমাদের এখানে এটা K2 ইকুয়ালস টু আমরা K প্রাইম এটাকে বলতেই পারি, যেটা আমাদের Z প্রাইম এবং Z2 এখানে আমরা সমান ধরে নিয়েছি, আমরা এটা বলতে পারি। আচ্ছা, ফিগারটা কি আমাদের জটিল মনে হচ্ছে? যদি জটিল মনে হয় আমরা তাহলে এখানে একটা জিনিস মুছে দিতে পারি, এই যে এই ওয়াই যেটা ছিল ওয়াইটা আমরা মুছে দিতে পারি। তো আমার মনে হয় না একটা অ্যাক্সিসের জন্য খুব বেশি জটিল মনে হবে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা সেকেন্ড রোটেশনের পরে কি পাবো? সেকেন্ড রোটেশনের পরে পাবো হলো I2 স্যার আমরা যে J2 ফার্স্ট ওয়েলার K2। স্যার হ্যাঁ বলো। স্যার ফার্স্ট ওয়েলার রোটেশন আমরা কি কোনোটার সাথে অ্যালাইনমেন্ট করছিলাম, মানে ওই এক্স ওয়াই জেড প্রাইম যেগুলো? ফার্স্ট রোটেশনে আমরা কোনো অ্যালাইনমেন্ট বলতে কি আমরা শুধু একটা প্যারালাল মানে একটা প্লেনের সাথে প্যারালাল করেছিলাম, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ওই প্রথম মানে প্লেনের সাথে অ্যালাইনমেন্ট আর কি, অ্যাক্সিসের সাথে সরাসরি না, বুঝছো? Y1 Z1 যে প্লেন, এই প্লেনের সাথে আমরা শুধু এটাকে প্যারালাল নিয়েছিলাম, এটা কোনো পার্টিকুলার কোনো অ্যাক্সিসের সাথে এটা প্যারালাল, আমরা প্রথম রোটেশনে কোনো কন্ডিশন নাই। ক্লিয়ার হলো কি? আর স্যার দ্বিতীয় যে রোটেশনটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা জেডটার হ্যাঁ, সাথে জেড প্রাইমের সাথে আমরা হ্যাঁ ঠিক অ্যালাইন আছে, করছি। দ্বিতীয় রোটেশনে আমাদের অবশ্যই একটা প্লেন মানে দ্বিতীয় রোটেশনটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিসের সাথে এটাকে অ্যালাইন করার জন্য, জেড প্রাইম যে অ্যাক্সিসটা এটা জেড এর সাথে অ্যালাইন করার জন্য, মানে এখানে বডি সেট আর স্পেস সেটের জেড কোঅর্ডিনেট গুলো মিলে গেল। দ্বিতীয় রোটেশন করার পরে আমাদের বডি সেট আর স্পেস সেটের জেড কোঅর্ডিনেট এটা অ্যালাইনড হয়ে গেল, আর বাকি দুটো কোঅর্ডিনেট আছে, দুটো অ্যাক্সিস আছে, এটাকে অ্যালাইন করতে পারলে আমাদের পুরোপুরি অ্যালাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাদের যে ইয়াগুলো ছিল আমরা এটাকে লিখি। প্রথমে আমরা এখানে যেটা পাবো, এখন এটার পরে এটা হচ্ছে I2 পাবো, J2 পাবো, আর একটা হচ্ছে K2 পাবো। তাহলে I2 সমান কত? I2 কে আমরা এর আগেরটা মানে I2 এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভার্সন, এর আগের ভার্সন আমাদের I1, এই I1 এর সাথে আমরা এটাকে রিলেট করতে চাই, তাহলে যে I2 I হচ্ছে এখানে এটা, তাই না? এখন এই যে I1 যেটা এখানে ছিল রোটেশন, আমরা এর রেসপেক্টে রোটেট করাচ্ছি, তাহলে এটা আর আমাদের কোনো চেঞ্জ নয়, তাহলে এটাই আমাদের I2, মানে ওই একটার রেসপেক্টে আমরা রোটেট করাচ্ছি, তাহলে এটা নতুন পজিশন পেলো, তখন আমরা এটাকে বললাম যে Y2 এটা Z2, একই রকম ভাবে এটাও আমাদের ওর সাথে যেটা আমরা একসাথে লিখতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে হবে হলো I2, মানে এটা আমাদের নতুন পজিশন, এটা হচ্ছে X2, X1 ইকুয়ালস টু X2। আচ্ছা, তাহলে এখন আমাদের এটাতে I1 আর I2 এরা সমান, তাহলে এখন J2 এর বেলা কি হবে? J2 হচ্ছে এটা, J2 কে আমরা এর আগেরটার সাথে রিলেট করি, J2 এর সাথে J1 এবং K1, তাহলে J1 আর K1 এর মধ্যে রিলেশনটা কেমন হবে? J1 এর সাথে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর সাথে cos থাকবে, তাহলে J2 ইকুয়ালস টু J1, মাইনাস আসবে না? হ্যাঁ মাইনাস এখানে না, মাইনাসটা পরে, J1 cos থিটা, বুঝছো? তারপরে প্লাস, এরপরে অ্যাঙ্গেল নাই কার সাথে, মানে এর সাথে আমরা এখানে অ্যাঙ্গেলটা নিয়ে নিই K এর সাথে, K2 এর সাথে, K1 এর সাথে আর কি, তাহলে এর সাথে আমাদের সাইন, তাহলে এখন হবে K1 সাইন থিটা। তারপরে K2 হচ্ছে আমাদের যে এটা K2 কে আমরা এখন রিলেট করব হলো J1 এবং K1 এর রেসপেক্টে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের অলরেডি এদিকে চলে আসছে, J1টা আমাদের এদিকে, তাহলে এখন আমাদের মাইনাস আসবে, এখন এটা হলো মাইনাস J1 সাইন থিটা প্লাস K1 cos থিটা। এটা বুঝতে পারছো কিনা একটু দেখো তোমরা। স্যার মাইনাসের বিষয়টা একটু ক্লিয়ার করুন স্যার, আমি তো বুঝতে পারিনি। মাইনাসের বিষয়টা ক্লিয়ার করছি আমি আবারও। দেখো আমাদের ফিগারটা যদি একটু খেয়াল করো, এই যে আচ্ছা এখানে মাইনাস হচ্ছে আমাদের কে না, তাহলে K2 এটা, আমরা K2 এর যে ইউনিট ভেক্টর এটাকে আমরা J1 এবং K1 এর রেসপেক্টে প্রকাশ করতে চাই। তো এটা আমাদের তাহলে এইদিকে এটা হলো আমাদের এই কোঅর্ডিনেটের মধ্যে পড়ছে, তাহলে এইদিকে তো আমাদের যে কোনো কম্পোনেন্ট মানে পজিটিভ কম্পোনেন্ট নাই, তাহলে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমাদের নেগেটিভ দিকে আসতে হবে, এটাকে যদি আমরা এদিকে এক্সটেন্ড করতে চাই তাহলে আমাদের এটাকে নেগেটিভ দিকে আসতে হবে, তাহলে এইদিকে আমাদের এটা হচ্ছে মাইনাস জে, তাই না? মাইনাস J1, তাহলে এইটা হলো আমাদের কে এর সাথে
মানে কে টু যেটা, এই কে টু আমাদের কে ওয়ান এর সাথে এইটুকু অ্যাঙ্গেল যেটা কিন্তু থিটা, আর এর সাথে আমাদের যেটা এইটুকু নিতে হয় প্রজেকশন, তাহলে এটা আমাদের নেগেটিভ প্রজেকশন হচ্ছে, তাহলে এটা মাইনাস। বুঝছো তো? হ্যাঁ, তাহলে এখন এই কারণে আমাদের এখানে মাইনাস জে ওয়ান সাইন থিটা প্লাস কে ওয়ান কস থিটা। তাহলে এটাকে আমরা যদি এখন ম্যাট্রিক্সের মাধ্যমে লিখতে চাই, ম্যাট্রিক্সের মাধ্যমে লিখলে আমরা কি লিখবো, আই টু জে টু কে টু, এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটা ইকুয়ালস টু আমাদের এখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এখানে লিখবো। প্রথমে আই আছে জে আর কে জিরো, তাই না? আই আছে জে নাই কে নাই, তাহলে এখন আমাদের এটা হলো ওয়ান, এটাতে জে জিরো কে জিরো, তারপরে এখন হলো এটাতে আছে হলো কস থিটা, তারপরে আছে হলো সাইন থিটা, তারপরে আমাদের কে, ও সরি ভুল করেছি আমি, এটা তো প্রথমটা তো আই নাই তাই না, প্রথমে আই নাই, তাহলে এটা জিরো, তাহলে এখানে এটা হচ্ছে কস থিটা, তারপর এটা সাইন থিটা, এরপর এটা আবারও আই নাই, তাহলে এটা জিরো, তারপর এখানে আছে মাইনাস সাইন থিটা, তারপরে এখানে কস থিটা, কস থিটা, এবং এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এটা তো বিশাল ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের একটু একটু মুছে দিই, এর সাথে আমাদের একটা কলাম ম্যাট্রিক্স, যেটা কিনা এবার হবে আই ওয়ান জে ওয়ান আর এটা কে ওয়ান। যাক, আমাদের এখানে কি ছিল, জেড টু, জেড ওয়ান ছিল আর কি, যাক তাহলে জেড ওয়ান। তো এইটুকু বুঝতে পারছো কিনা দেখো, আমাদের তাহলে এখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স মানে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমরা যদি লিখি ম্যাট্রিক্সের মাধ্যমে, তাহলে এটা এরকম হলো, এবং এটাকে আমরা যদি আর একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আমরা যদি ধরে নিই, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আগেটা ধরেছিলাম ডি, এটাকে এখন ধরলাম সি, তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এর সাথে এটা ইকুয়ালস টু সি টাইমস এটা, তাহলে আমাদের সিটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। মানে এই সি ম্যাট্রিক্সটা এর উপর অপারেট করলো, অপারেট করে তোমাকে এটা ট্রান্সফর্ম করে দিয়ে এটা সেকেন্ড রোটেশনে যে এটা সেট অফ কোঅর্ডিনেট হওয়ার কথা সেটা তোমাকে দিচ্ছে আর কি। তো এইটুকু সেকেন্ড রোটেশন কমপ্লিট, তোমাদের ক্লিয়ার হলো এটা সেকেন্ড রোটেশনের বিষয়টা। আমরা এটাকে মুছতে যাচ্ছি না, আমরা এরপরে আমরা ওই পরের বোর্ডটা ইউজ করি যদি সেকেন্ড রোটেশন কমপ্লিট হয়ে যায় বোঝা। আচ্ছা, থার্ড রোটেশনটা আমরা এই ফিগারটাই ব্যবহার করি, তাহলে তোমাদের আর একটু সহজ হবে। থার্ড রোটেশনে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা, আচ্ছা আবার প্রথম থেকে বলি, প্রথম রোটেশন আমরা ছিল জেড এর রেসপেক্টে, এটাকে ঘোরালাম, এটাকে ঘুরিয়ে আমরা পেলাম হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা করে আমরা করলাম কি এই ওয়াই ওয়ান জেড ওয়ান যে প্লেন, এই ওয়াই ওয়ান জেড ওয়ান প্লেনে আমাদের জেড প্রাইমটাকে এর সাথে প্যারালালে নিয়ে আসলাম। তারপর রোটেশন করলাম কি এক্স টু এর এক্স ওয়ানের রেসপেক্টে, এক্স ওয়ানের রেসপেক্টে রোটেশন করি আমরা এটাকে পেলাম, মানে জেডটা নতুন পজিশন পেলো যেটা কিনা জেড টু, ওয়াইটা নতুন পজিশন পেলো যেটা কিনা ওয়াই ওয়ান, এবং এক্স ওয়ানটাকেও আমরা এখন এটাকে মডিফাই করে দিই, এটাকে এক্স টু বললাম এর সাথে মিল করার জন্য, মানে এটা সেকেন্ড রোটেশন বলার জন্য। তাহলে এখানে এটা নতুন যে কোঅর্ডিনেটটা হলো এক্স টু ওয়াই টু জেড টু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোটেশনের পরে। এবং সেকেন্ড রোটেশনের পরে যে এলিমেন্টটা যেটা হলো সেটা হলো এই জেড টু এবং জেড প্রাইম, মানে স্পেস সেটের জেড কোঅর্ডিনেট এবং বডি সেটের জেড কোঅর্ডিনেট এটা অ্যালাইন্ড হয়ে গেল, একই অ্যালাইনমেন্টে চলে আসলো। একই অ্যালাইনমেন্টে যখন আসলো আমাদের আর দুইটা অ্যালাইনমেন্ট বাকি আছে যেটা কিনা এই এক্স এবং ওয়াই এর। এখন আমরা কি করব, আবার জেড এর রেসপেক্টে যদি আমরা রোটেট করাই একটা সার্টেন অ্যাঙ্গেলে, যাতে কিনা এটা এক্স অ্যাক্সিস ওটার এক্স অ্যাক্সিস সাথে মিলে যায়, এটার ওয়াই অ্যাক্সিস এটার ওয়াই অ্যাক্সিস মানে বডির ওয়াই অ্যাক্সিসের সাথে যেন মিলে যায়। তো এটা আমাদের একবার এটাকে রোটেট করালেই আমাদের এটা পুরোপুরি রোটেশনটা কমপ্লিট হচ্ছে। লজিকটা বুঝতে পারলে? যখন আমরা এরকম রোটেশন যখন করাচ্ছি এই যে এর সাথে যখন এটা মিলে গেল, তখন এর ওয়াই মানে এক্স ওয়াই যে প্লেন, এটার এক্স ওয়াই প্লেনে আমাদের যে বডি ফ্রেম যেটা, বডি ফ্রেমেরও এক্স ওয়াই প্লেন ওর সাথে আছে, মানে এক্স টু ওয়াই টু প্লেনে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনও একই সাথে আছে, মানে কোইনসাইড করে গেছে আর কি যখন তোমার এর সাথে মিলে গেল। তো তাই যদি হয় তাহলে আমাদের এটার সাথে যদি আমরা আরেকটু যদি একটা অ্যাঙ্গেল ঘোরাই, তাহলে আমাদের এই এক্স টু এটা এক্স প্রাইমের সাথে মিলবে, যেটা ওয়াই টু সেটা ওয়াই প্রাইমের সাথে মিলে যাবে। ক্লিয়ার হলো? এটা বুঝতে পারছো কি? না পারলে বলবে। তাহলে এভাবে যদি আমরা রোটেশন করে, আমরা এখন এটাকে নীল কালি দিয়ে লিখি যাতে তোমাদের আলাদা করতে সুবিধা হয়। তাহলে এখন আমরা যেটুকু রোটেশন করাবো এই জেড টু এর রেসপেক্টে, এটিকে যদি আমরা রোটেশন করাই, তাহলে জেড টু এর রেসপেক্টে যদি রোটেট করাই তাহলে এটা হচ্ছে আমাদের জেড
3 পাবো আমরা এখানে, এবং এটা যে রোটেশনটা হচ্ছে, রোটেশনের নতুন যে কোঅর্ডিনেটটা হলো এটার নাম হলো x3। একই রকম ভাবে ওয়াইও নতুন কোঅর্ডিনেটে চলে আসবে, যেটা কিনা y3। এবং এই x3 যখন আসলো, এই x3 কিনা আমাদের x প্রাইমের সাথে মিলে যাবে, তাহলে x3 ইকুয়ালস টু হবে x প্রাইম, y3 যেটা এটা কিনা হবে y প্রাইম। এবং কতখানি অ্যাঙ্গেল ঘোরাবো? এটা ঘোরাবো হলো সাই অ্যাঙ্গেল, যাতে করে এর সাথে মিলে যায়, এটা সাই অ্যাঙ্গেল, এটাকে ঘোরাবো। তাহলে পরপর 3টা রোটেশন হলো, সাকসেসিভ 3টা রোটেশন। প্রথম রোটেশন হচ্ছে জেড এর রেসপেক্টে, পরের রোটেশন এক্স এর রেসপেক্টে, তারপরের রোটেশন আবারও জেড এর রেসপেক্টে। এই 3টা সাকসেসিভ রোটেশনে আমরা এর সাথে মানে এই বডি ফ্রেম আর স্পেস সেট অফ ফ্রেম এরা একটার সাথে আরেকটা ফুললি অ্যালাইনমেন্টে চলে আসবে। তো ফুল অ্যালাইনমেন্ট নিয়ে আসার জন্য আমরা যতখানি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে, আমরা তাহলে এটাকে রিভার্সলি বলতে পারি যে ওই স্পেস সেট অফ কোঅর্ডিনেটের রেসপেক্টে বডি সেট অফ কোঅর্ডিনেটগুলো এতখানি অ্যাঙ্গেলে আছে, মানে এতখানি ওরিয়েন্টেশনে আছে। তাহলে আমরা এটুকু জানতে পারলে আমরা বডির ওরিয়েন্টেশনটা আমরা বলতে পারবো। তো যাক, আমাদের এখন এটার ইকুয়েশনগুলো একটু লিখতে হবে। আমরা একটু ইকুয়েশনগুলো লিখি, কিভাবে লিখবো। আমরা এখন এখানে যেটা পেলাম, এটার x3 পেলাম, তাই না? তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে i3 আমাদের দরকার। i3 ইকুয়ালস টু, i3 কে আমাদের এবার মানে i3টা হলো আমাদের মূলত যে x2 এর পরের ভার্সনটা। তাহলে এখন এই x2 এবং y2 এর রেসপেক্টটাকে আমাদের রিলেট করতে হবে। তাহলে x2 এর সাথে পজিটিভ দিকে আছে প্রজেকশন, মানে x এর সাথে একটা পজিটিভ দিকে আছে, আবার y2 এর সাথেও পজিটিভ দিকে প্রজেকশনটা আছে, তাহলে দুটোই পজিটিভ। তাহলে এটা সমান হলো i2 cos psi, i2 আর কি, সরি, আর এদিকে এটা হচ্ছে আমাদের j প্লাস j2 sin psi। তারপরে হবে কি j3 ইকুয়ালস টু, তোমরা কি লেখা দেখতে পাচ্ছ এটুকু? হ্যাঁ, দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে j3 যেটা, j3টা হচ্ছে সরি হ্যাঁ j3টা হচ্ছে আমাদের এটার ইউনিট ভেক্টর। এখন এটার ইউনিট ভেক্টর আমরা এক্সপ্রেস করতে চাই x2 এবং y2 এর সাথে। তাহলে এদিকে যদি আমরা ধরি, তাহলে এটার পজিটিভ দিকে আমাদের কোনো প্রজেকশন x এর উপরে নাই, মানে x2 এর উপরে নাই, নেগেটিভের দিকে আছে। তাহলে প্রজেকশনটা এখানে নেগেটিভ x2 এর সাথে। তাহলে আমরা এখন যেটা পাবো, এই j3 এর জন্য আমরা কি লিখতে পাচ্ছি? মাইনাস i2 মাইনাস sin i2 psi sin psi প্লাস j2 cos psi। cos psi। আর কে তো এখানে 0, এরপরে হলো কে, তাহলে k3। তাহলে k3 ইকুয়ালস টু, আমরা যেহেতু এর রেসপেক্টে রোটেট করেছি, k3 এবং k2 এটা পরস্পর সমান, তাহলে k3 ইকুয়ালস টু k2 আমরা লিখতে পারি। এবং এই বামে যেটা লিখেছি, এই j3 k3 এরাই মূলত আমাদের প্রাইমড ফ্রেমের i প্রাইম, j প্রাইম এবং k প্রাইম। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে যদি লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো i3 j3 k3 এটা ইকুয়ালস টু i প্রাইম j প্রাইম k প্রাইম। এটা ইকুয়ালস টু আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমাদের লিখতে হবে। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে এটাতে হ্যাঁ i j k দিয়ে আছে, তাহলে এটা cos সরি phi না, cos psi sin psi, তারপরে 0 মাইনাস sin psi cos psi 0, আর এটা তো 0 0 1। আর এখানে যেটা কলাম ম্যাট্রিক্স হবে সেটা হচ্ছে i2 j2 k2। এবং এটার যে নাম, এটাকে যদি আমরা এখন কি দিব, আমরা আগে তো দিয়েছিলাম সি, তাহলে এটার নাম দিলাম বি। তাহলে এখন এটা হচ্ছে আমাদের বিটা হচ্ছে মূলত এই থার্ড রোটেশনের জন্য আমাদের এখন যেটা পড়াচ্ছিলাম, এটা থার্ড রোটেশন। যদি আমরা এখানে আগে শুরু করে দিয়েছি, থার্ড রোটেশনের জন্য আমাদের বিটা হচ্ছে এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স।
তাহলে 3টা রোটেশন এর মাধ্যমে আমরা মূলত এটাকে স্পেস সেট অফ কোঅর্ডিনেট আর বডি সেট অফ কোঅর্ডিনেট ফুললি অ্যালাইনমেন্ট নিয়ে আসতে পারছি, এবং আমাদের এই রোটেশনের জন্য যে ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো সেটা হচ্ছে এগুলো যেটা আমরা লিখলাম। এখন একদম প্রথম যেটা ছিল আমাদের x1 y2 z2, এর রেসপেক্টে আমরা এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমকে যদি রিলেট করতে চাই তাহলে আমরা কি করে করতে পারি সেটা আমরা একটু দেখবো। তার আগে তোমরা একটু বলো যে এখন পর্যন্ত যা কিছু হলো এইটুকু তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার কিনা। আমরা একদম প্রথম লেখাটাও আমরা মুছিনি, একদম প্রথম বোর্ডটা দেখাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। কোশ্চেন আছে কোনো? সবাই কি বুঝতে পারছো? স্যার কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একদম প্রথম থেকে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথমে আমাদের জেড এর রেসপেক্টে ঘোরালাম, জেড এর রেসপেক্টে ঘুরিয়ে আমরা এই ওয়াই প্রাইম এবং ওয়াই ওয়ান জেড ওয়ান প্লেনে জেড প্রাইমকে নিয়ে আসলাম অ্যালাইনমেন্টে, মানে একই প্যারালাল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার জন্য আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে এখানে ডি ইকুয়ালস টু এটা, এবং ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এটা। তারপরে আমাদের কাজ ছিল সেকেন্ড রোটেশনের। সেকেন্ড রোটেশনটা হবে আমাদের এক্স এর রেসপেক্টে, মানে এক্স ওয়ান এর রেসপেক্টে। তাহলে এক্স ওয়ান এর রেসপেক্টে যদি আমরা একে রোটেট করাই, যাতে করে আমাদের যে জেড টু যে অ্যাক্সিসটা আমরা নতুন ভাবে পাবো এটা বডি ফ্রেমের জেড প্রাইম অ্যাক্সিসের সাথে যেন মিলে যায়। মিলে যায় বলতে কি এর সাথে প্যারালাল থাকে। এটা মিলবে কখন? যদি বডি ফ্রেমের অরিজিন আর স্পেস সেটের অরিজিন যদি একই পজিশনে হয় তাহলে এটা একদম ইউনিটলি মিলে যাবে এটা। আর যদি একই পজিশনে দুইটার অরিজিন না থাকে তাহলে এর সাথে আমরা বলবো এর সাথে প্যারালাল হবে। তো এটা প্যারালাল করার জন্য যতক্ষণ অ্যাঙ্গেল ঘোরানোর দরকার সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের এক্ষেত্রে কত? থিটা। সেকেন্ড রোটেশনের জন্য এটা হচ্ছে থিটা। এই থিটা অ্যাঙ্গেল ঘোরানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y2, আর এটার এক্সট্রা চেঞ্জ হয়ে এটা হবে x2। তো এই হলো আমাদের সেকেন্ড রোটেশনের কাজ, এবং সেকেন্ড রোটেশনের পরে আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পাই এটা হচ্ছে এটা, এবং এইটার ট্রান্সফরমেশন যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি 3/3, এটার নাম দিলাম c। এরপরে আমাদের থার্ড রোটেশন, এই থার্ড রোটেশনটা হবে আমাদের আবারও এক্স এর রেসপেক্টে, সরি জেড এর রেসপেক্টে। কেন জেড এর রেসপেক্টে? কারণ সেকেন্ড রোটেশন আমরা যখন করালাম, এই সেকেন্ড রোটেশন করানোর পরে আমাদের জেড টু এবং জেড প্রাইম এটা একটার সাথে একটা মিলে গেছে বা প্যারালালে আছে। প্যারালালে আছে মানেই হলো আমাদের যে এক্স টু এবং ওয়াই টু যে প্লেন, এই প্লেনেই আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনটা আছে। এক্স প্রাইম ওয়াই প্রাইম যে প্লেন আর এক্স টু ওয়াই টু যে প্লেন এরা একই প্লেন, মানে প্যারালাল প্লেন আর কি, দুইটা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম প্লেন এবং এক্স টু ওয়াই টু প্লেন এরা প্যারালাল প্লেন, মানে একটার সাথে আর একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হতে পারে তারা একদম কোইনসাইড করে গেছে, একটার সাথে আর একটা মানে একদম একটার উপর আরেকটা পড়ে গেছে, কোইনসাইড করে গেছে, হতে পারে যদি অরিজিন একই হয়। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা আমরা এখন যেটা বলতে পারি সেটা হলো যে এই এক্স টু ওয়াই টু মানে জেড এর রেসপেক্টে সার্টেন অ্যাঙ্গেলে ঘোরালে আমরা এখন এই ওয়াই মানে এই এক্স টু যেটা কিনা আমাদের পরে এক্স থ্রি হবে, এই এক্স কোঅর্ডিনেট এবং বডি কোঅর্ডিনেট মিলে যাবে, এবং এখানকার ওয়াই কোঅর্ডিনেট এবং বডি কোঅর্ডিনেট যেটা ওয়াই প্রাইম এটা মিলে যাবে। তাহলে এইটুকু রোটেশনের পরে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা নাম দিলাম এটাকে এক্স প্রাইম, মানে এক্স থ্রি আর কি। তাহলে এই এক্স থ্রিটা বডি এক্স প্রাইমের সাথে মিলে গেল, আর এখন এই যে ওয়াই থ্রি বডির ওয়াই প্রাইমের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখন থার্ড রোটেশনের পরে আমাদের ফুললি অ্যালাইনমেন্ট হয়ে গেছে এই বডি সেট আর স্পেস সেটটা, এবং তারপরে আমরা এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পরের বারের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন এই যে একদম প্রথম থেকে শেষেরটা পর্যন্ত ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যদি আমাদের জানতে হয় তাহলে আমরা এটা তিনটাকে একবারে লিখব এবং এটাকে কিভাবে প্রকাশ করা যেতে পারে। তো তার জন্য আমরা কিছু এখন মোছাই লাগবে আর কি। স্যার আমরা ফাইনাল ওরিয়েন্টেশনে পৌঁছানোর জন্য যে রোটেশনের যে সিকোয়েন্সটা ফলো করছি এটা কি স্যার আমরা অন্যভাবেও নিতে পারতাম? হ্যাঁ, অন্যভাবে নেওয়া যায়। আমরা যেটা করলাম এই ওরিয়েন্টেশনটা আমাদের সব থেকে প্রচলিত, যেটাকে আমরা সব প্রথমে যেটা করেছি এটা দেখো আমরা করেছি জেড জেড, তারপরে গেছি এটাতে এক্স, এবং তারপরে গেছি হলো আবারও জেড। এখন এই যে এই কাজ যেটা করব এটাকে আমরা যেটা বলি
এটা স্যার হচ্ছে দেখা রোল। যাচ্ছে না জেডটা, প্রথম জেডটা সরি দেখা সরি যাচ্ছে না। সরি 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 হ্যাঁ, জি স্যার দেখা এখন যাচ্ছে। দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এই যে প্রথমটা হলো জেডটা হলো আমাদের এখানে রোল, তারপরে এটাকে আমরা বলি পিচ, তারপরে হলো আমাদের ইয়াও। তাহলে এই যে রোল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মূলত কত বলেছিলাম সব প্রথমে, এটা ছিল আমাদের ফাই, তারপরে পিচ অ্যাঙ্গেল এটা হচ্ছে থিটা, থিটা এবং ইয়াও অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের সাই। সাই। এই যে রোল পিচ ইয়াও এই ধরনের কথাগুলো তোমরা পড়বা হলো যে তোমরা যে কি বলে এটাকে, স্যার এরোপ্লেন। x1 এবং জেড জেড 2 ছিল না স্যার? হ্যাঁ ওটাই আর কি, আমাদের সব প্রথমে এটা জেড এর রেসপেক্টে, তারপরে এটা x1 এর রেসপেক্টে, এরপরে এটা হলো আমাদের জেড টু জেড এর 2। রেসপেক্ট, ওই আর কি, মানে জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। তো এটাই আর কি। তো এখানে যে রোল পিচ ইয়াও এই ধরনের কথাগুলো তোমরা হচ্ছে এরকম মানে বিমান বাহিনী বা মানে বিমানের সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে সেখানে তোমরা এরকম ধরনের অ্যাঙ্গেলগুলো পড়বে, অথবা রোবোটিক্সে এগুলো জানতে পারবে আর কি। তো এই জাতীয় কাজে আমাদের বডি সেট স্পেস সেটের সাথে আমাদের কোনো একটা বডিকে বা কোনো একটা অবজেক্টকে আমাদের যদি এরকম ওরিয়েন্টেশনে নিয়ে আসতে হয় তখন আমরা এই ধরনের অ্যাঙ্গেলগুলো ব্যবহার করি আর কি, রোল পিচ ইয়াও বা এরকম জেড এক্স জেড। এখন জেড এক্স জেড না হয় এক্স জেড এক্স, ওয়াই জেড ওয়াই, জেড ওয়াই জেড, বুঝছো, অনেক রকমের হতে পারে। তো এগুলো নিয়েও আমরা কথা বলবো, এটা নিয়ে কিছু আছে এক্সট্রিনসিক, কিছু আছে ইন্ট্রিনসিক। তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো, কিন্তু আমরা আজকে শুধু এই একটা যেটা সব থেকে প্রচলিত এটা আমরা একটু আগে জানি, রোল পিচ ইয়াও, যে মানে সিকোয়েন্সটা আর কি। তো যাই হোক, আমাদের এখন তাহলে যে বিষয়টা হলো একদম প্রথমে যেটা আমরা ছিল প্রথম ফ্রেম অফ কোঅর্ডিনেটস, সরি কি বলে এটাকে, হ্যাঁ, প্রথম ফ্রেম থেকে আমাদের একদম সব লাস্টের ফ্রেমটা যেটা আমাদের নিয়ে আসতে হয়, তাহলে আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন যেটা হবে সেটা আমরা কি করে লিখতে পারি। দেখো I1, আচ্ছা তোমাদের কি সময় আছে না শেষ? সময় তো শেষ। সময় যদি শেষ হয় তাহলে আমরা তোমাদের এটা আমি ইয়াতে স্লাইডে লিখে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে এই ম্যাট্রিক্সগুলো না লিখে। তোমাদের কি স্যার সময় আছে? ভিডিওটা দিয়ে স্যার, একটু ঝাপসা ছিল তো হ্যাঁ, কোডটা। পিডিএফ তো আমি অবশ্যই দিব, এটা তো আমরা দিয়ে দিই। হ্যাঁ ভিডিওটাও দিয়ে স্যার। স্যার হ্যাঁ ভিডিও দিব, সমস্যা নেই। স্যার ফিনিশিং মনে হয় শেষ করলে ভালো হতো স্যার, তাহলে পরে দেখা যাবে আমরা আবার ফিনিশিং বোর্ডে পরের বোর্ডে দিন। বোর্ডে শেষ করবো তাই বলছো? জি স্যার, জি স্যার। বোর্ডে শেষ করবো, ওকে ঠিক আছে। না আমার তো শেষ করতে সমস্যা নেই, তোমাদের যদি ক্লাস থাকে এরপরে এই জন্য বলছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা স্যার পরে প্রথম, ইন্টারেস্টটা স্যার কমে যাবে স্যার। হ্যাঁ I1 J1 K1, তাই না? এটা আমরা পেলাম কখন? এটা থেকে এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এটা সমান ডি, এবং তারপরে হলো আই জে কে। আমি এখানে বোর্ডে যেহেতু আছে আমি এখান থেকে দেখে লিখতে পাচ্ছি। তারপরে আমাদের সেকেন্ড রোটেশনে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে I2 J2 K2। তো এটা সমান ছিল আমাদের সরি, আমাদের ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে সি, এবং তারপরে আমাদের এখানে হচ্ছে এটা I1 J1 K1। তারপর 3 নম্বরে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে I3 J3 K3, একটা প্যাটার্ন আছে আর কি, এটা সমান, এরপর আমরা পেয়েছিলাম বি মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, আর এখানে ছিল এটা I2 J2 K2। তাহলে একদম সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের একদম প্রথমে এই যে এখান থেকে শুরু করে আমরা যদি এখানে আসতে চাই তাহলে আমাদের কি কি আছে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখো, অপারেট করলো সব প্রথমে ডি এর, মানে এর উপরে ডি অপারেট করলো, তারপরে এটা হলো, এর উপরে আবার সি অপারেট করছে, তারপরে এটা পাচ্ছ, এর উপর বি অপারেট করছে, তারপর তুমি এটা পাচ্ছ। তাহলে এটাকে আমরা একবারই লিখতে পারি যে I3 J3 K3 এটা সমান আমরা লিখতে পারি বি সি ডি, বি সি ডি, এবং তারপরে আমাদের এখানে আই জে, সরি জে, আর এটা কে। তাহলে আই জে কে প্রথমে যেটা ছিল তার উপরে বি সি ডি যে আমাদের অপারেটরটা, এই অপারেটরটা এর উপরে যদি অপারেট করে তাহলে আমরা সরাসরি মানে আমাদের ফাইনাল যে রোটেশনটা আমরা সেটা একবারে পেয়ে যাচ্ছি I3 J3 K3। এবং এটাকে আমরা সংক্ষেপে যদি আবার এ বলি তাহলে আমাদের এ ইকুয়ালস টু আমরা বলতেই পারি বি সি ডি। এখন এই যে এ যে ম্যাট্রিক্সটা, এখন এই এ ম্যাট্রিক্সটা আমরা কি করে পাবো? এই ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য আমরা যে কাজটা, আচ্ছা এইটুকু মুছে দিই যদি তোমাদের সমস্যা না থাকে।
তাহলে এইটুকু পাওয়ার জন্য সরি আচ্ছা, তাহলে এখন যে এ ইকুয়ালস টু সব প্রথমে আছে হলো বি। বি এর জন্য আমরা যেটা সরি হ্যাঁ বি এর জন্য আমরা যেটা ছিল একদম শেষে, এখানে একটা প্যাটার্ন আছে। দেখো বি ছিল এখানে কস ফাই সরি হ্যাঁ কস সাই সাইন সাই তারপর 0 মাইনাস সাইন এটা। তাহলে এখানে বি এর জন্য হচ্ছে সাই, সি এর জন্য থিটা, আর আমাদের ডি এর জন্য ছিল ফাই। এবং এই যে কস সাইন মাইনাস সাইন কস এটা এটা আমাদের কিন্তু একটা মানে প্যাটার্ন ফলো করছে। তারপরে এখানে যেটা সি, এই সি এর জন্য দেখো এখানে 1 0 0 মানে এখানে এটা নিচে নেমে গেছে, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, একটা প্যাটার্ন কিন্তু এখানেও আছে। আর তারপর হচ্ছে ডি, ডি এর জন্য দেখো ডি এর জন্য এখানেও আবার একই রকম ভাবে কস ফাই সাইন ফাই কস ফাই 0 এবং একটা এখানে মাইনাস এখানেও আছে। তাহলে এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে এখন যেটা লিখবো সেটা হচ্ছে কস সাই সাইন সাই 0 মাইনাস সাইন স্যার সাই আরেকটু ওইদিকে স্যার সরি বোর্ডটা। হ্যাঁ মাইনাস সাইন সাই কস সাই 0 0 0 1 এবং তারপরে আমাদের হবে সি এর পজিশন। সি এর জন্য ছিল এটা একটু নিচে 1 0 0 এবং থিটা দিয়ে, তাহলে এটা হচ্ছে 1 0 0 0 কস থিটা সাইন থিটা সরি 0 মাইনাস সাইন থিটা কস থিটা। তারপরে আমাদের এবার হচ্ছে ডি এর পজিশন, ডিটা আমরা একটু আগে করলাম, এটা হচ্ছে আবারও উপরে চলে যাচ্ছে এবার কস ফাই কস সাই স্যার। ডি, ডিটা হচ্ছে সব প্রথমে আগেরটা, প্রথমটা সাই ছিল, সব লাস্টের রোটেশন মানে 3 নম্বর রোটেশন হচ্ছে সাই, তাই না? তাহলে এই যে এখানে সাই আছে, জি স্যার। হ্যাঁ এটা ফাই, ঠিক আছে। কস ফাই সাইন ফাই 0 মাইনাস সাইন ফাই কস ফাই 0 0 0 1। তাহলে এই হচ্ছে আমাদের টোটালি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যদি আমরা বলি তাহলে এটা। এবং একে তুমি যদি মাল্টিপ্লিকেশন করো তিনটাকে তাহলে একটা বিশাল একটা ম্যাট্রিক্স হবে। তো এটা আমাদের টোটাল ইয়েটা হবে আর কি, মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা তারপরে বলতে পারবো। তো এইটুকু পর্যন্ত দেখালেই আমাদের মূলত হবে, পুরোপুরি এটা মাল্টিপ্লিকেশন করে দেখানোর স্যার আমাদের কি দরকার নেই। মাল্টিপ্লাই করে দেখাতে হবে? না দরকার নেই, এইটুকু করে দিলেই হবে। তো আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের কারো? স্যার ফাইনালি ফরমেশন থেকে আমরা কি বোঝাতে চাচ্ছি? ফাইনাল ফরমেশন হলো আমাদের প্রথম যদি আমরা মানে এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমরা কোনো একটা আইজেকে মানে যেটা আমাদের যে কোনো ওরিয়েন্টেশন আছে এরকম একটা ম্যাট্রিক্সের উপর যেটা অপারেট করে এইটুকু দিয়ে, তাহলে আমরা এর রেজাল্ট যেটা পাবো এই রেজাল্টটা আমাদের বডি সেট অফ কোঅর্ডিনেটের সাথে এটা প্যারালাল বা ওর সাথে অ্যালাইনমেন্টে চলে আসবে। এই হচ্ছে আমাদের মূল কথা। ক্লিয়ার? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করি, ইনশাল্লাহ এরপরে সামনের ক্লাসে হবে। স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ। এটাকে যেমন আমরা স্পেস সেট কোঅর্ডিনেটটার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি সেটা আমরা বলতেছি এই ম্যাট্রিক্সটাকে, তো হ্যাঁ এটাকে যদি স্যার আমরা বডি সেটের সাথে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে সেটা কি ওই স্পেস সেটের সাথে অ্যালাইনমেন্ট হবে? হ্যাঁ বডি সেট থেকে তুমি স্পেস সেটে যেতে পারো, আবার স্পেস সেট থেকে বডি সেটে যেতে পারো। তোমার এটা ইনভার্স ম্যাট্রিক্স যদি নাও, এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্পেস সেট থেকে বডি সেটে আসার জন্য এটা যদি ইনভার্স ম্যাট্রিক্স নাও, এটা নিয়ে তুমি যদি বডি সেটের সাথে যদি এটাকে অপারেট করাও বডি সেটের উপরে, তাহলে তুমি স্পেস সেটটা পেয়ে যাবে। কিন্তু এটাকে তোমার মাল্টিপ্লিকেশন করে যা পাবা এটার ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে নিতে হবে, বুঝছো? এবং এখানে যে অর্ডার যেটা আছে সেই অর্ডারটাও তোমাকে ফলো করতে হবে, বি সি ডি। এই অর্ডারটা যদি আবার চেঞ্জ হয়ে যায় ডি সি বি যদি করে ফেলো তাহলে এটা কিন্তু আবার হবে না। আচ্ছা তো হ্যাঁ এটা করা যায়, আমাদের স্পেস সেট থেকে বডি সেট বা বডি সেট থেকে স্পেস সেট এটা করা যায়। এটা নিয়ে আর অল্প কিছু কথা বাকি আছে, এটা আমরা মানে আগামী ক্লাসে এটা শেষ করে দিয়ে তারপরে নতুন টপিক শুরু করবো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।